তিতাস গ্যাসের দাম বাড়ানোর আবেদন নাকচ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কারিগরি কমিটি। বিইআরসিতে চলা শুনানির দ্বিতীয় দিনে মঙ্গলবার গ্যাসের দাম 102% বাড়ানোর আবেদন করেছিল তিতাস। এদিকে ভোক্তাদের সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেছেন, দাম বাড়ানোর পক্ষে কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি তিতাস। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। তিতাস গ্যাস বিতরণ ও সঞ্চালন কোম্পানি শুরুতে 66% দাম বাড়ানোর আবেদন করলেও পরে সংশোধিত আবেদনে 102% দাম বাড়ানোর প্রস্তাব করে। তাদের এই প্রস্তাবনা নিয়ে এনার্জি রেগুলেটরি কমিশনে শুরু হয় শুনানিতে তিতাসের বিতরণ চার্জ প্রতি ঘনমিটারে 25 পয়সা থেকে বাড়িয়ে 53 পয়সা করার প্রস্তাব নাকচ করে দেয় কমিশনের কারিগরি কমিটি। তিতাস গ্যাসের রাইট উপর রিটার্ন বিবেচনায় 18 অর্থ বছরের রিট রাজস্ব চাহিদা ইউনিট প্রতি -0.1858 টাকা এবং তিতাস গ্যাসের বিতরণ চার্জ প্রতি ইউনিট 0.25 টাকা। এমন অবস্থায় 2018 অর্থ বছরের প্রকৃত ব্যয় ভিত্তিতে বিতরণ চার্জ পরবর্তীতে পুনর্নির্ধারণ করা যেতে পারে। দাম বাড়ানোর যুক্তি হিসেবে আগামী এপ্রিলে 500 মিলিয়ন আমদানি করা এলএনজি থেকে পাওয়া গ্যাসের দাম সমন্বয়কে যুক্তি হিসেবে দেখায় তিতাস। ইম্পোর্টেড এলএনজির যে পয়সা দরকার, যে অর্থ দেওয়া দরকার, সেই অর্থটা পরিশোধ করার জন্য যতটুকু অর্থ দরকার অতটুকু অর্থের জন্যই আমরা বিইআরসিতে এসেছি। তিতাসের প্রস্তাবকে চ্যালেঞ্জ করে দাম না বাড়ানোর পক্ষে পাল্টা যুক্তি তুলে ধরেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। এপ্রিলে এলএনজি আনতে পারবেন না, আপনার পক্ষে সম্ভব না, এটা যে আপনি বোঝেন না সেটা আমরা অন্তত এটুকু বুঝি। এই এপ্রিলের কথা বলে এইরকম একটা জায়গা থেকে লফুল অথরিটি দিয়ে দাম নির্ধারণ করার প্রস্তাব পাঠানো যায় না। একটা দেশের জ্বালানি বিভাগ, অর্থ মন্ত্রণালয়, তাদেরকে যেহেতু তারা বোঝে না, আজকে এখান থেকে এই বুঝার সূত্রটা এই তৃণমূল পর্যায় থেকেই বোঝানোর দায়িত্ব নিতে হবে এবং আমরা সেই দায়িত্ব নিয়ে বলছি, যদি সেটা ভুল বলে থাকে তাহলে আমাকে যেন জেলে পাঠানো হয়। তিতাসের শুনানি শেষে বিকেলে সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানির আবেদনের ওপর শুনানি হয়। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।